পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা। গতকাল দিল্লি রোড চৌমাথায় পুলিশের পরিচয় দিয়ে এটিএম এর কর্মীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা রুখে দিয়েছে লোকাল পাবলিক। লোকাল মানুষজন যখনই দেখেছে তার সঙ্গে হাতাহাতি হচ্ছে, সেই মুহূর্তে লোকাল লোক আটকে দিয়েছে সেই দুই অপরাধীকে। যেমনটা জানা যাচ্ছে, গতকাল দুপুরবেলার পরে এটিএম কর্মী বাড়ি যাওয়ার জন্য তার এক জায়গায় দাঁড়িয়েছিল দিল্লি রোড চৌমাথায়। সেই সময় সেই কর্মীর কাছ থেকে এই দুই ব্যক্তি টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এটা দেখেই উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করেছিল সেই এটিএম কর্মী। তিনি গাড়ির চাবি ছুঁড়ে ফেলে দেয় এবং তার সঙ্গে হাতাহাতি হওয়ার পরেই এইটা যখন মানুষ দেখতে পায়, সেই দেখার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ চলে আসে এবং এই ছিনতাইটা রুখে দেয়। ঘটনাস্থলে যায় ডানকুনি থানার পুলিশ এবং তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পরে দুজন মধ্যপ্রদেশের ব্যক্তি, যেমনটা জানা গেছে মধ্যপ্রদেশের এই দুষ্কৃতী দুজনকে আটক করা হয়েছে। তাদের আজকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। দুজন ব্যক্তির সঙ্গে আরও একটা বাইক আটক করা হয়েছে এবং একটা 4 চাকা আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে যে এদের সঙ্গে আরও কোনো টিম যুক্ত আছে কিনা। বেঙ্গল নিউজ এক্সপ্রেস, ডানকুনি, হুগলি। আমরা ওখান থেকে দাঁড়িয়ে বসে বসে দেখছি ইউপির নাম্বারে বাইক এলো দুজন ব্যক্তি ছিল। ওই যিনি নামলো টাকার গাড়ি এটিএম এর গাড়ি থেকে, ওনাকে প্রথমে মারধর করে। যখনই মারধর করতে আমার ছুটে আসতে দুজনে চলে গেল। যাবার পর একজন ছুটে গেল, আর একজন ভাইয়ের কাছে বাইক ছিল, বাইক রেখে দুজনেই চলে গেল। ওখানে যে ধরা পড়ে গেছে, ওদের যখন মারতে নিয়ে আসতে তখন এখানে ওর আধার কার্ডটা পড়ে যায়। আমি কুইরে পাই, ওর নাম ছিল আহমদ শেখ, এরম নাম ছিল। দার্জিলিং অ্যাড্রেস, দার্জিলিং এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন। ওটা না, যার টাকা চিন্তাই করছিল না, কালীপুরে বাড়ি। ও এটিএম এ মানে সার্ভিস করে উনি। কোনো রকম ভাবে খবর পেয়েছে, এখানে এসে ওনাকে দাঁড় করে মারতে আরম্ভ করেছে। হ্যাঁ, মানে ব্যাগটা আমি নিতে পারিনি, ও কাউকে কিছু চেল্লাইনি, ও মারপিট করছে ওদের সঙ্গে। ও যদি একবার চেল্লাতো না, ওনার ব্যাগে টাকা ছিল জানি না, তাও বলছিল 3 লাখ টাকা না কত টাকা ছিল। 3 লাখ টাকার মতো। দুজন ছিল, ইউপির নাম্বারে হিরোন্ডা বাইকে এসেছিল। হ্যাঁ, বাইকটা পার্টি অফিসের সামনেই রেখে চলে গেছে। না না, কি অস্ত্র ফস্ত্র কিচ্ছু ছিল না, হাতাহাতি হচ্ছিল। যখন সবাই ছুটে এলো, এই অটোওয়ালারা, আমরা তখন এরা ছুটেছে। প্রথমে একজন ছোটে, ওর পেছন আরেকজন চোর করে ছুটেছে। ওই বিল্ডিং এর কাছে গিয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গেছে। লোক তো অস্ত্র বার করলে বুঝে নেই বলে দুজনকেই নিয়ে গেছে, যার ছিনতাই হয়েছে তাকেও নিয়ে গেছে। আমার নাম রাজা। ছিলাম না, কি শুনলাম বলতে এইটাই শুনলাম যে এখানে নাকি ছিনতাই হয়েছে, এইসব বলছে লোক। আমি তো তখন ছিলাম না, আমাকে বললো যে আমার ড্রাইভার বললো যে এখানে এরকম ছিনতাই হয়ে গেছে, সব মারধর করছে, তুমি এলে না, এইসবই দেখলাম। আর বলবো এরকম তো কোনোদিন ঘটে না, এই প্রথমই ঘটলো। ও, একজন দার্জিলিং এর বাড়ি, সেটা তো জানতাম না, এই প্রথম ঘটলো। আর এরম তারা ঘটে না, আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে এই জায়গায় দিল্লি রোডে এত সব থাকতেও এরম পার্টি অফিসের সামনে এরম ঘটে যাবে। কিন্তু এগুলো তো ঠিক না, এরম চোর ছাঁচর এসে যেখানে সেখানে এসে ছিনতাই করে চলে যাবে। এগুলোকে দেখতে হবে সবাইকে, প্রশাসন দেখলে ভালো হয়। এগুলো যথেষ্ট শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলেছে, ভাই ভালোই হয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে চলেছে। আমার নাম
ঠিক আছে আসুন আসুন চলো লোক ব্যাগে যাও না দেখবে ঠিক আছে आराम से अच्छा तो छुप के है छुप के थोड़ा पैर उठा लो माथा नीचे करके फोन खुलेगा ठीक है তোমরা বেরিয়ে যাও এটা চালান চলো আর কেউ যাবে এই ইয়ে কি বলছিলাম এই ও সামনে বসে